আমি যতই অন্যের সাথে ভালো করি ততই আমার হৃদয় পবিত্র হয় আর ভগবান তার মধ্যে বাস করেন। হর হর মহাদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশি বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের নিকট এক নতুন ভিডিও নিয়ে প্রস্তুত হয়েছি। আজ আমি এই ভিডিওতে বলতে চলেছি মেষ রাশির নিয়ে। মেষ রাশি সেপ্টেম্বর 2024 কেমন থাকবে, এই মাস তাদের নিয়ে কেমন থাকবে, ভালো না খারাপ, লাভ হবে না ক্ষতি হবে, কি কি ঘটনা ঘটবে, এই সবের নিয়ে আমি মেষ রাশি জাতকদের সেপ্টেম্বরের 2024-এর রাশিফল এই ভিডিওতে বলতে চলেছি। বন্ধুরা, এই ভিডিও জন্মের চন্দ্র রাশি পর আধারিত। এবার চলুন ভিডিও শুরু করি। তাই মেষ রাশিরা গ্রহের চার্ট দেখুন। এখানে দ্বাদশভাবে রাহু আছেন আর 6ভাবে কেতু বসে আছেন। একাদশভাবে শনিদেব কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় বসে আছেন আর দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি আছেন। তৃতীয়ভাবে মিথুন রাশিতে মঙ্গলের স্থিতি বনে আছে আর চতুর্থভাবে বুধ এবং পঞ্চমভাবে সূর্য স্থিত আছেন আর 6ভাবে কেতুর সঙ্গে শুক্রের স্থিতি বনেছে। এই হলো সেপ্টেম্বর মাসের গ্রহের স্থিতি মেষ রাশির জাতকদের নিয়ে বনেছে। কিন্তু এই মাসে সূর্য, বুধ আর শুক্র রাশি পরিবর্তনও করবেন। সূর্যদেব যেমন 15 তারিখে রাশি পরিবর্তন করছেন, তাই 15 সেপ্টেম্বর সূর্যের রাশি পরিবর্তন সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে চলে যাবেন, মানে 6 ঘর থেকে চলে যাবেন। তেমনি বুধের রাশি পরিবর্তন কর্ক রাশি থেকে বেরিয়ে সিংহ এবং কন্যা রাশিতে হবে, তথা শুক্রের রাশি পরিবর্তন কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের রাশি তুলা রাশিতে হয়ে যাবে। এবার বর্তমানে গ্রহের গোচরের স্থিতি মেষ রাশির জাতকদের নিয়ে সেপ্টেম্বর মাস কেমন থাকবে, আসুন তা জানি। সর্বপ্রথম আমি কথা বলবো মেষ রাশিওয়ালাদের স্বাস্থ্যের নিয়ে। স্বাস্থ্যের আমি ফার্স্ট হাউসে দেখি। দেখুন, এখানে মেষ রাশির স্বামী কোথায় বসেছেন? তৃতীয়ভাবে। তাই তৃতীয়ভাবে তো ভালো হয় না, কিন্তু আপনাদের নিজের স্বাস্থ্যের উপর ধ্যান অবশ্যই রাখতে হবে, সাবধানী রাখতে হবে। আপনাদের নিজের খাওয়া দাওয়ার উপর একটু কন্ট্রোল রাখতে হবে, কারণ শনিদেবেরও তৃতীয় দৃষ্টি আপনাদের লগ্নে পড়ছে। তাই আপনাদের হেলথ একটু আপ ডাউন থাকবে, অনেক বেশি কোনো অসুবিধা আসবে না, কিন্তু ভাইরাল ইনফেকশন, ব্রিথিং প্রবলেম অথবা কোথাও চোট চপেট, কোনো দুর্ঘটনা আদি কিছু ছোটো মোটো সমস্যা দেখা যাচ্ছে। আর এর জন্য আপনাদের খরচাও বাড়বে, কারণ রাহু 12 ঘরে বসে আছেন, তাই খরচা তো বাড়বে। তাই এই মাস মেষ রাশিওয়ালাদের নিয়ে বিশেষভাবে অনেক সাবধানীতে থাকার আবশ্যক হবে। আপনাদেরকে নিজের হেলথের উপর অনেক ধ্যান রাখতে হবে। আপনাদের নিজের খাওয়ার অভ্যাসকে কন্ট্রোল করতে হবে। বাইরের কোনো তেলে ভাজা জিনিস খাওয়ার থেকে দূরে থাকবেন আর নিজের হেলথের নিয়ে যতটা হতে পারে যোগ, মেডিটেশন করবেন আর হেলথকে ঠিক রাখবেন, তাহলে এই মাস আপনাদের ভালো যাবে। বন্ধুরা, এবার আমি কথা বলবো বিদ্যার্থীদের নিয়ে, সন্তানদের নিয়ে এবং লাভ লাইফের নিয়ে। আর এসব আমি পঞ্চমভাবে দেখি। দেখুন, এখানে রাশি হচ্ছে সিংহ আর এখানে স্বয়ং সূর্যদেব বসে আছেন নিজের রাশিতে আর 15 সেপ্টেম্বর পর্যন্ত এখানেই থাকবেন। সপ্তম দৃষ্টি শনিদেবের স্বয়ং পঞ্চমভাবে থাকছে, তাই এই মাস বিদ্যার্থীদের নিয়ে অনেক উত্তম থাকবে, কারণ সূর্যদেবের পরিবর্তন 15 সেপ্টেম্বরের পরে যখন 6 ঘরে হয়ে যাবে, তখনও আপনাদের নিয়ে লাভ হবে, মানে বিদ্যার্থীদের নিয়ে পুরা সেপ্টেম্বরের মাস অনেক উত্তম বনছে। আপনাদের নিজের কোনো কম্পিটিশন হয়, কোথাও এডমিশন নেবার হয়, কোনো আপনাদের রেজাল্টের আকাঙ্ক্ষা হয়, অথবা কোনো রেজাল্টের আপনারা অপেক্ষা করছেন, কোথাও আপনাদের এডমিশন নেবার হয়, হায়ার স্টাডিজ অথবা রিসার্চ পেপার যে কোনো কাজ হবে, তা আপনাদের নিয়ে সেপ্টেম্বর 2024 অনেক উত্তম থাকবে। বিদ্যার্থীদের নিয়ে এ মাস অনেক ভালো হচ্ছে, তাদের এ মাসের সদুপযোগ করতে হবে। এই সময়কে তাদের
কাজে লাগাতে হবে। আর এই মাসের এক এক দিন তাদের নিয়ে অনেক ইম্পর্ট্যান্ট হচ্ছে, তাই এর পুরা সদুপযোগ করতে হবে। এবার কথা বলবো সন্তানের পক্ষের। তো সন্তানের পক্ষের নিয়েও এই সময় অনেক ভালো বনছে, কোনো পরেশানি আসবে না। এবার কথা বলবো লাভ ম্যাটারের। তো দেখুন বন্ধুরা, লাভ ম্যাটার্স তো আপনাদের বর্তমানে কোনো বিশেষ খারাপ থাকবে না, কিন্তু আপ ডাউন বনে থাকবে এই মাসে দেখছি। কিন্তু যখনই শুক্রের পরিবর্তন 18 সেপ্টেম্বরে নিজের রাশিতে হয়ে যাবে, তখন লাভ ম্যাটার্স আপনাদের ভালো থাকবে। মানে আপনাদের নিজের পার্টনারের সাথে 18 সেপ্টেম্বর পর্যন্ত ভালো ব্যবহার রাখতে হবে, ফন্ডিং বানিয়ে রাখতে হবে, তার সাথে প্রেমপূর্ণ ব্যবহার বানিয়ে রাখবেন। কোনো বাদ বিবাদের মোকা দেবেন না, কোনো প্রকারের বাদ বিবাদকে বাড়াবেন না, অথবা কোনো অন্য এক্সপোর্টেড কথা অথবা কোনো এমন কথা যা আপনাদের অথবা তাদের ভালো লাগে না এমন করবেন না। যদি এইসব সম্বন্ধ বানিয়ে চলেন তো এই মাস আপনাদের ঠিক হয়ে যাবে। যদিও মাসের শুরু 15 দিন আপনাদের নিয়ে একটু ট্রাবল থাকতে পারে, তাই এই বিষয়ে আপনাদেরকে বিশেষ ধ্যান দিতে হবে। বন্ধুরা, এবার কথা বলবো ম্যারিড লাইফ এবং বিজনেসের। আমরা 7th হাউসে দেখি। দেখুন, এখানের রাশি হন তুলা। তুলা রাশির স্বামী স্বয়ং শুক্র 6 ঘরে বসে আছেন। আর 6 ঘর তো রোগ, ঋণ, শত্রুর হয়। মানে আপনাদের নিজের জীবন সাথীর উপর কমসে কম 17 সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ধ্যান দিতে হবে। তার স্বাস্থ্যের পুরো ধ্যান রাখতে হবে, তাকে পুরো সময় দিতে হবে, তার সাথে কম্প্রোমাইজ বিহেভিয়ার রাখতে হবে, তার সাথে কোনো ঝগড়া ঝাঁটি স্থিতি উৎপন্ন হতে দেবেন না। ঘরে খুশির মহল রাখবেন, প্রেমপূর্ণ ব্যবহার রাখবেন, তাহলে এই মাস ঠিক যাবে। যদিও 18 সেপ্টেম্বরে যখনই শুক্রের পরিবর্তন কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে মানে নিজের রাশিতে হয়ে যাবে, তখন আর এ সমস্যা থাকবে না। মানে আপনাদের আর আপনাদের জীবনসাথীর সঙ্গে সম্বন্ধ মধুর থাকবে, পুরা মাস এরূপ বনে থাকবে। এবার কথা বলি বিজনেসের। তো বিজনেস তো আপনাদের ভালো থাকবে, বিজনেসে কোনো পরেশানি আসবে না। বিশেষভাবে যদি আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, আপনাদের বিদেশে কোনো ডিলিং হয়, কোনো বিদেশে আপনাদের কাজ চলছে, অথবা কেউ বিদেশে যেতে চাচ্ছে পড়ার নিয়ে অথবা ব্যাপারের নিয়ে, যদি আপনাদের কোনো ইন্টারেস্ট হয়, হয়তো এই মাস আপনাদের নিয়ে অনেক উত্তম বনছে। মেষ রাশির জাতকদের নিয়ে এই মাস বিজনেসের নিয়ে ভালোই বনে আছে, কারণ ধনভাবেই স্বয়ং দেবগুরু বৃহস্পতি বসে আছেন। আপনাদের ধনের আমদানি হবে, আর বিশেষ দিক দিয়ে বিদেশের সঙ্গে ব্যাপার আপনাদের অনেক বাড়বে। তাই ইংল্যান্ডেও আপনাদের ব্যাপার বাড়বে, দেশেও আপনাদের ব্যাপার বাড়বে। আপনাদের বিজনেসে গ্রোথ হবে, বিজনেসে আমদানি হবে। এবার কথা বলবো সব থেকে মহত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভাগ্য এবং ক্যারিয়ারের নিয়ে। ভাগ্য আর ক্যারিয়ার আমি 9ম তথা 10ম হাউসে দেখি। দেখুন বন্ধুরা, 9ম হাউসের রাশি হয় ধনু, আর 10ম হাউসের রাশি হয় মকর। তো ধনু রাশির স্বামী স্বয়ং ধনভাবে বসে আছেন, আর কর্মভাবের স্বামী আয়ভাবে শনিদেব স্বয়ং বক্রী অবস্থায় বসে আছেন। বক্রী অবস্থায় আছেন এই জন্য ইনি আপনাদেরকে কর্মেরই ফল দেবেন। তাই আপনাদের এই মাস অনেক উত্তম যাবে। আপনাদের নিয়ে চাকরিতে নতুন অবসর বনবে, আয়ের সাধন বনবে। যদি আপনারা চাকরি খুঁজছেন তো তা আপনাদের অবশ্যই মিলে যেতে পারে। তার জন্য আপনারা ট্রাই করবেন, কিন্তু এক কথা ধ্যানে রাখতে হবে, আপনাদেরকে নিজের পরিবারের সম্বন্ধ মধুর বানিয়ে চলতে হবে। পরিবারে বুজুর্গদের ধ্যান রাখতে হবে, মাতা পিতার পুরা দেখাশোনা করতে হবে। বিশেষ দিক দিয়ে মায়ের উপর অবশ্যই ধ্যান রাখবেন, আপনাদের নিয়ে অনেক ভালোই হবে। পুরা মিলিয়ে যদি কথা বলি তো মেষ রাশির জাতকদের নিয়ে সেপ্টেম্বর 2024 স্বাস্থ্যের নিয়ে একটু ঠিক থাকবে, কিন্তু আপনাদের স্বাস্থ্যের নিয়ে পুরা ধ্যান রাখতে হবে। বাইরের খাবারের বা অন্য জিনিস থেকে দূরে থাকতে হবে, খাবার দাবারের দিকে ধ্যান রাখতে হবে।
তাহলে এই সময়ে সব ঠিক থাকবে। আর সন্তান পক্ষতে লাভ ম্যাটার্সে আর সন্তান পক্ষতা আর লাভ ম্যাটার্সেও সময় ঠিক থাকার হবে। লাভ ম্যাটার্সে একটু উঁচু নিচু থাকতে পারে, বিশেষ করে 17 সেপ্টেম্বর পর্যন্ত। তারপর এই সময় আপনাদের নিয়ে ঠিক থাকবে। সন্তান পক্ষ থেকেও সময় অনুকূল বনছে। ম্যারেড লাইফ আপনাদের আর আপনার জীবনসাথীর মধ্যে ঠিক থাকবে। যদি আপনারা দুজনেই এক অপরকে ভালোভাবে বুঝবেন, আপনারা নিজের জীবনসাথীকে পুরো সময় দেবেন, তার সাথে কম্প্রোমাইজ আর বিশ্বাস রাখেন, তো 17 সেপ্টেম্বর পর্যন্ত যে সময় হবে সে সময়ের মাধ্যমে আপনাদেরকে অনেক কেয়ার রাখতে হবে নিজের জীবনসাথীর উপর। তাহলে আপনাদের সব কিছু ঠিক যাবে। 17 সেপ্টেম্বরের পর যখনই শুক্রের পরিবর্তন তুলা রাশিতে হয়ে যাবে, তখন আর আপনাদের জীবনসাথীর সম্বন্ধে নর্মাল হয়ে যাবে। মানে ঘরের বাতাবরণ ঠিক থাকবে। বন্ধুরা, এবার বিজনেসের কথা বলবো। তো আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বাড়বে, ইনলাইন বিজনেসও বাড়বে, কিন্তু তার মোকাবিলায় বিদেশে আপনাদের বেশি তরক্কি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যদি আপনারা পড়ার জন্য বিদেশ যেতে চাইছেন অথবা আপনাদের কোনো বিদেশে ট্যুরে যেতে চাইছেন, তো এও আপনাদের নিয়ে অনুকূল হবে। বন্ধুরা, এবার কথা বলবো ক্যারিয়ারে নিয়ে। তো ক্যারিয়ার আপনাদের ঠিক থাকবে, ক্যারিয়ারে আপনাদের কোনো সমস্যা আসবে না, কিন্তু তার জন্য আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। আপনাদেরকে একটু অফিসের পলিটিক্সের থেকে দূরে থাকতে হবে, এই কথার ধ্যান রাখবেন। অত মেষ রাশির বন্ধুরা, আপনাদের নিয়ে এই সেপ্টেম্বর মাস ভালো যাবে। মেষ রাশির জাতকরা আমি আপনাদের সেপ্টেম্বর 2024 মাসের মাসিক রাশিফলের নিয়ে এই ভিডিওতে চর্চা করলাম। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এর আগের আনেওয়ালা সকল ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যাবে। আর অনুগ্রহ করে